এখানটা আলু খাবার করেছি। এখানটা চাল, ডাল, আলু, ব্যাস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে অনেক দিন পর আবার চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর, মানে মোটামুটি অনেক দিন হয়ে গেছে সেভাবে ভিডিও করাই হয় না। আর তোমাদেরকে শর্টস ভিডিওর মাধ্যমে জানিয়েও দিয়েছিলাম যে ওই যে আদমের পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেছে, বাচ্চাদের পরীক্ষা তো না, মনে হয় যে বাচ্চাদের মায়ের পরীক্ষা। আর সে কারণে আমার মোটামুটি ওদের পরীক্ষার 1 মাস আগে থেকে আমি কোনো ভিডিও করিনি। তারপরেও পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার আমি একটু বেড়াতে গিয়েছিলাম, তো সমস্ত কিছু মিলে বা বেড়াতে গিয়েছিলাম মার কাছে, তো সেখানটা গিয়ে আর কিছুদিন ভিডিও পর তো এটাও হয় যে আমি ভিডিও করি, আবার 2 মাস 3 মাস গায়েব হয়ে যাই, আবার চলে আসি। তো তোমরা একদিন অনেকেই কমেন্টস করেছো এবং তোমরা আমাকে ইয়েতে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও তোমার মেসেঞ্জার জানিয়েছো যে দিদি ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও কেন দিচ্ছ না। তো আমি তোমাদেরকে অনেককে জানিয়ে দিয়েছি, আবার অনেককে জানাতেও পারিনি, একটাই কারণ। তো বেড়াতে গেছিলাম, বেড়ানো মানে হয়ে গেছে, আবার অলরেডি বাড়িতে চলে এসেছি। তো এসে ছোট্ট একটা ব্লগ। আর হ্যাঁ, এই ভিডিওটা আজকে না, বেশ কয়েকটা দিন আগের আর কি, বেড়াতে গেছি তার আগের একটা ভিডিও, তো সেটা এডিট করে রেখে গেছিলাম। আজকে আমি সকালবেলা তোমরা দেখলে যে আদমকে তোমাদেরকে দেখাইনি, যাই হোক। আর ওরা স্কুলে বেরিয়ে গেছে, আর সেখানটা ওদের টিফিনে আজকে দিয়ে দিয়েছিলাম আলুর পরোটা। আর এভাবে আলুর পরোটা করলেও না খুব ভালো লাগে, ডিটেলসে আজকে শেয়ার করতে পারিনি। আর আলু আর একসঙ্গে আটাটা মেখে ধনেপাতা দিয়ে নর্মালি আলু পরোটাটা করি, তো ওদেরকে সেটা করে দিয়েছি। আর আমি করেছি নর্মাল রুটি, কারণ আলুর পরোটা মাখাটা খুব কম হয়েছিল বলে রুটি, বেগুন ভাজি, মিষ্টি, একটা সোনপাপড়ি, এটা ছিল আমার সকালবেলা ব্রেকফাস্ট। তো তার আগে দেখলে সমস্ত ঘর বাড়ি একদম মানে ক্লিন করতে হলো, এত ধুলো গিজ 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 করছে। আর সত্যি কথা বলতে কী বলতো, এখন তো আমি বাপের বাড়ি থেকে আসলাম, এসে দেখি মানে এত ধুলো, স্লাইডিংয়ে কাজ পর্যন্ত ধুলো বসে গেছে, সেলফে, ঘরের প্রত্যেকটা সেলফে এত পরিমাণে ধুলো পড়েছে, মনে হচ্ছে যে কতদিন আমি ক্লিন করিনি, 7 দিন মাত্র আমি ক্লিন করিনি। হ্যাঁ, তার মধ্যে হাজব্যান্ড ছিল, ও টুকটাক যাই হোক করেছে। আর বাড়ির পুরুষ ছেলেরা কতটাই বা করে, যদি হ্যাবিচুয়েট সবসময় না হয়ে থাকে, তো যেটুকু পেয়েছে করেছে আর কি। তো এই ক্লিন করতে করতে আমার বেশ কয়েকটা দিন সময় লেগে গেছে, তো তোমরা দেখতেই পাবে সেগুলো। আর হ্যাঁ, এই যে এখন আমরা রান্নাবান্না করছি, আজকে করছি আমি কই মাছ, আর কই মাছ করব বেগুন দিয়ে করব। আর এখানটা ভাতও হয়ে গেছে, আর ওখানটা দেখো আমি আলু আর বেগুন আমি একসঙ্গে একটুখানি ভেজে নেব। প্রথমে আমি আলুটা একটুখানি ভেজে নেব, দিয়ে দিয়েছি এখানে আমি সোমবার হিসেবে শুধুমাত্র জিরে আর একটুখানি রাঁধুনি, ব্যাস। তারপরে বেগুনও দিয়ে দিলাম, ব্যাস। এটা দিয়ে আমি এখন গরম জল দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দেবো কই মাছ, পাতলা করে একটা তরকারি করব। শীত তো আর হ্যাঁ চলেই গেছে, যেহেতু পুরো গরম পড়েই গেছে। আর এখনও কিন্তু মানে শীতের যে সবজিগুলোর যে লোভটা, সেগুলো কিন্তু আমরা সামলাতে পারছি না। দোকানে গেলে ওই ফুলকপি এখন দাম প্রচুর বেড়ে গেছে, তারপরে মনে হয় যে একটু ফুলকপি কিনি। আর ওখানে বেলে শাক তো এখন পাওয়া যায় না, আর বেলে শাক যেগুলো পাবো না কেন একদম মানে পুরো হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, তারপরেও কেনা হয়েছিল। যাই হোক, আর গোটা শীতটার মধ্যে তো প্রচুর খেয়েছি ফুলকপি, বেলে শাক। আর এই যে গরম চলে এলো, আর তো মাথা খুঁটলেও পাবো না। তো যাই হোক, বাজারে গিয়ে আমি পেয়েছিলাম বলে নিয়েও এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ বেলে শাক হবে, আর এখানটা হচ্ছে বেগুন দিয়ে কই মাছের একটা তরকারি হবে। তো দেখতে পাচ্ছ যে আমি কাটছি, কাটটা ঠিক মতো হচ্ছে না, মানে এত শক্ত ছিল বেলে শাক, কিন্তু কিছু করার ছিল না। আমি মানে দেখে লোভ সামলাতে পারিনি, জানি আবার একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে বেলে শাক খাওয়ার জন্য। বেলে শাক খেতে গিয়ে পছন্দ করো একটুখানি কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। তো যাই কি, চলে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নেবো। আজকে আমি ভিডিও দিতে পারছি, আমারও খুব ভালো লাগছে, তার একটাই কারণ যে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। আর তোমরা একটু কমেন্ট করে জানিও কে কে আমার ভিডিওর অপেক্ষা ছিলে। আমি জানি তোমরা অনেকেই ছিলে, এবং আমাকে একজন কমেন্টও করেছিলে, রিন্টি চক্রবর্তী। আমি তো জানি যে একটুখানি ভিডিও দিতে লেট হলে সে আমার পুরানো ভিডিওগুলো দেখে বসে বসে, এবং কমেন্টও করে যে তুমি এখন ভিডিও দিচ্ছ না বলে তোমার পুরানো ভিডিওগুলো দেখছি। থ্যাংক ইউ সো মাচ, আর কিছু বলার নেই, এত ভালোবাসো তোমরা আমাকে। তো যাই হোক, এখানটা শাক দেখতে পেলে আমি রসুন দিয়ে করবো, আর শাকভাজি যে কোনো রসুন দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর তোমাদের এরকমটা হয় কি না একটুখানি কমেন্ট করে জানিও। তো এখানটা দেখতে পাচ্ছ যে শাকভাজি করেছি, আর আলু বেগুন দিয়ে ওখানটা করেছি কই মাছের তরকারি। ব্যাস, এটা ছিল আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ মেনু। যতই ভাবি না কেন নিজের মতো করে চলবো বা নিজের মতো করে সব কিছু সাজাবো, সেটা কি আর হয়? 5 জন মানুষের মধ্যে থাকতে গেলে 5 রকমভাবেই চলতে হবে। প্রত্যেক দিনে ভাবি সকালবেলা উঠে ভিডিও শুরু করে দেবো। আর সত্যি কথা বলতে আমি এই ব্যাপার আমি একজন প্রফেশনালি হ্যান্ডেল করতাম চ্যানেলটাকে,
খুব ভালো গ্রো ছিল এবং খুব ভালো মানে প্রত্যেক দিনে ভিডিও করতে পারতাম। বাট এখন আদিওম যেহেতু বড় হয়েছে, ওদের পিছনে সময় দেওয়াটা আমার খুবই উচিত, কারণ এখন ওরা ক্লাস 9-এ উঠলো, তারপরে বুঝতে পারছো। আর এই 2 বছর ওদের লাইফে একটা খুব ভাইটাল একটা মোমেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিনই ভাইটাল মোমেন্ট হওয়া উচিত, বাট 9 আর 10 বুঝতে পারছো, 9, 10, 11, 12 যেটা হয় আর কি। তো যাকে ওদের পেছনে সময় দিতে গিয়ে আমার এখন ভিডিওগুলো ঠিকমতো করা হয় না, কিন্তু কিছু করার নেই, আমাকে এইভাবে হয়তো সপ্তাহে 1 বা 2 দিয়ে আমাকে কন্টিনিউ করতে হবে। তো আজকে ভিডিওটা দিলাম, তারপর দেখা যাক আর 2-3 দিন বাদে আবার চেষ্টা করব দেওয়ার জন্য। এখানে আদিমকে পড়তে বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলায় আমি যাবো পর আবার এলাম তোমাদের সামনে অনেকক্ষণ পর, মানে অনেকক্ষণ পর। দুপুরবেলা আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, বা বলতে পারো পারিনি সেটা না, করিনি। তারপরে বড় আর একটা কথা যে আমি তাড়াতাড়ি করে কাজকর্ম করে গিয়ে না, আজকে যেহেতু টায়ার্ড হয়ে পড়েছিলাম, বেশ অনেকক্ষণ শুয়েছিলাম, অনেক দিন পর প্রায় বলতে পারো 2 ঘন্টার মতো কন্টিনিউ আমি শুয়েছিলাম, 4টে থেকে 6টা পর্যন্ত শুয়েছিলাম। আর এখন আদিমকে পড়াতে বসবো, আর আমি এখন করতে এসেছি চা খাবো। আর চা খেতে খেতে মানে চা নিয়ে যাবো, তারপর আদিমকে পড়াতে বসবো, ওখানটা হাঁড়িটা রয়েছে। দেখি চলো এখন চা বসিয়ে দেবো। কড়াইটা আজকে খুব ভালোভাবে ক্লিন করেছি, এইটা প্লাস দুটোই ক্লিন করেছি। ক্লিন থাকে মানে মাঝখানে 2 দিন না আমার হাতে খুব ব্যথা ছিল, যে কারণে ভালো করে ধরে আমি এই জায়গাটা খুব ব্যথা ছিল বলে আমি ধরে ভালো করে ক্লিন করতে পারছিলাম না। ব্যথাটা একটু কমেছে বলে এখন ভালো করে ক্লিন করতে পারলাম। অ্যাকচুয়ালি হাতে প্রেশার দিয়ে এটা ধরে তারপরে ক্লিন করবো সেটা পারছিলাম না। তো যাই হোক ভালো করে ক্লিন করে দিয়েছি। এখানটা রয়েছে 1 গাদা মটরশুঁটি রয়েছে, এখানটা রয়েছে ফুলকপিটা। যাই হোক এগুলো এখন, হ্যাঁ আমি আসছি দাঁড়া। এখন মানে শুয়েছিলাম তো একটুখানি কেমন যেন লাগছে, আলিশি লাগছে অনেকদিন পর আজকে, যেহেতু অনেকক্ষণ শুয়েছিলাম সেই কারণে। তো চাটা খাবো, এনার্জিটা বাড়াবো। আর আদিও এত বদমাশি করে এখন পড়তে বসলে না, মানে এত টাইম ওয়েস্ট করে ফেলে ওরা। আমি যদি না বসি ব্যাস হয়ে গেল তাহলে পড়া। ওই পেন্সিলে মারপিট, পেন নিয়ে মারপিট, মানে দিন যাচ্ছে বদমাশি মনে বেড়ে যাচ্ছে। সেই কারণে ওরা যতক্ষণ পরে আমি পাশে বসে থাকি। আর যখন আমি হোমওয়ার্কটা দিয়ে আসি তাও করবে না, সেভাবে করবে না, তো আমাকে সময় দিতে হয়। চা করে নিয়েছি, বাবা ডাইনিং রুমে লাইটটা বন্ধ রয়েছে। চালের ড্রামটা এখানটায় রয়েছে, এখনো পর্যন্ত সরানো হয়নি, সরাবো করে আর সরানোই হয়নি। এই কাজটা ভাবি পরে করবো, সেই কাজটা ওই যে বলে না পরে বলে বা কাল বলে কালে ধরে, সেই হচ্ছে ব্যাপার। চালের ড্রামটা কালকে থেকে ওখানটায় রয়েছে, সরাবো করে এখনো পর্যন্ত সরাতে পারলাম না। যাই হোক রাত্রেবেলা সরিয়ে দেবো। তো চলো এবার নিয়ে নিলাম বিস্কিট খাবো, আর খিদেও পেয়েছি, বেশ অনেকক্ষণ আগে খেয়েছি তো, আর কেন জানি না বেশ একটু বেশি খিদে পেয়েছিলাম। 2টো নিয়েছি আর 2টো নিলাম। চলো দেখি আদিওমকে, ওরা বিস্কিট খেয়েছে, কলা খেয়েছে, আর দিলাম মটরশুঁটি ওদেরকে। মটরশুঁটি খাচ্ছে দুজনে, মানে হনুমানের মতো পুরো সারা ঘর নোংরা করছে। প্রথমে খাটের উপর নিয়ে বসছিল, আবার ওখানটা নেমেছে। হ্যাঁ হেসেই চল তোরা। চলো আমি এবার খাবো চা। আচ্ছা, আমি যদি সপ্তাহে 1 দিন করে ভিডিও দেই, তোমাদের ভালো লাগবে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, বা কীরকম টাইপের ভিডিও তোমরা পছন্দ করো প্লিজ আজকে কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করে জানিও, যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করব কিনা, বা ভয়েস ওভার দিয়ে ভিডিও করব কিনা। তোমরা যদি জানাও আমার খুব ভালো হয়। তো আর এখানটা দেখো রাত্রেবেলা রান্না করছি, তো আলু দিয়ে, গাজর দিয়ে, ফুলকপি দিয়ে একটা ভাজি করছি। আর ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু ফুলকপি ভাপানো চাইতে এমনি খেতেই পছন্দ করি, কচকচে হবে ব্যাপারটা আমার বেশি ভালো লাগে। তবে আমার হাজব্যান্ড বলে একটুখানি তুমি ভাপি নাও, তার ভালো লাগবে। তো ওর মনের মতো করে করলাম। আর এখানে অনেকটা পরিমাণ দেখতে পাচ্ছ যে ফুলকপি আমি দিয়েছি। তো এটা ভাজি হবে, আর তার সঙ্গে হবে রাত্রেবেলায় রুটি। এটাই ছিল আজকের রাত্রেবেলা আমাদের ডিনার মেনু। আর হ্যাঁ, তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে যেটা বললাম, যে কীভাবে ভিডিও করলে বা তোমাদের মানে ভালো লাগবে যেটা, সেটা কিন্তু জানিও।
কাজকর্ম কমপ্লিট, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা তো দেখলে কি খেলাম আর কি, ডিটেলসে শেয়ার করলাম না। তো এদিকে এই যে বাসন মাজা পুরো কমপ্লিট, গ্যাস ওভেন ক্লিন করা কমপ্লিট, পুরো সেলফ ক্লিন করা কমপ্লিট, ইভেন নিচটাও ক্লিন করে নিয়েছি। এখন যেটা করলাম সেটা হচ্ছে এখানটা আলু সেদ্ধ করতে বসিয়েছি, আলু সেদ্ধ হয়েও গেছে। দেখতে পাচ্ছ কি আলু সেদ্ধ করতে বসিয়েছি। এটাকে এবার সেকে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে, সকালবেলা এটাতে আলুর পরোটা হবে। আর আজকে সকালবেলা আদমকে টিফিন আলুর পরোটা দিয়েছিলাম, তো কালকেও হবে আলুর পরোটা। আজকে খেয়ে বলেছে আমার কালকেও দেবে। তো ঠিক আছে চলো, আর আজকে একরকমভাবে দিয়েছি, কালকে একরকমভাবে দেবো। আলু সেদ্ধ করে এবার আমি এটাকে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। সকালবেলা আবার করব আলুর পরোটা। আজকের যে আলুর পরোটা যেভাবে করে দিয়েছি আদিমের খুব পছন্দ হয়েছে, চট জলদি কিন্তু হয়েও যায়। রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন খুব ভালোভাবে শেয়ার করব। তোমরা যারা পারো তারা তো পারো, আর যারা কখনো করোনি তারা দেখে নিতে পারবে। তো এখানটায় সমস্ত কাজকর্ম কমপ্লিট। চালের ড্রামটাও কিন্তু চাল মানে ভরে এখান থেকে সরানো হয়নি, সেটাও সরিয়ে দিলাম। তারপরে রাত্রেবেলার সমস্ত যতটুকু রান্নাঘরে কাজ বাকি সমস্ত কিছু করে কিচেন পুরো ক্লিন করে এবার শুতে যাওয়ার পালা। আজকের এই ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো তাহলে দেখা হবে নেক্সট আরও একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আর প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কী টাইপের তোমরা ভিডিও দেখতে।